الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা মায়েদা এর ৩ নম্বর আয়াতের একটু অংশ আমি তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে ইসলামের বিধিবিধান বুঝাইছে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। দ্বীন শব্দটা এমন ব্যাপক অর্থবোধক, এটাকে আল্লাহ সব আয়াতে একই অর্থে ব্যবহার করেন। কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেন, কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেন, কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেন। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের যাবতীয় বিধিবিধান সর্বমোট 5 প্রকার। এক প্রকার বিধিবিধান হলো ঈমান আকীদা সম্পর্কে, এক প্রকার বিধিবিধান হলো ইবাদত বন্দেগী সম্পর্কে, এক প্রকার বিধিবিধান হলো লেনদেন সম্পর্কে, এক প্রকার বিধিবিধান হলো আচার ব্যবহার সম্পর্কে, আর এক প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র সম্পর্কে। বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমরা ইসলামের বিধিবিধান 5 প্রকার এর তালিকাটা মনে রাখি। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। প্রথম প্রকার হইল ঈমান আকীদা সম্পর্কে ইসলামের বিধিবিধান। দ্বিতীয় প্রকার হইল ইবাদত বন্দেগী সম্পর্কে ইসলামের বিধিবিধান। তৃতীয় প্রকার হইল লেনদেন সম্পর্কে ইসলামের বিধিবিধান। চতুর্থ প্রকার হইল আচার ব্যবহার সম্পর্কে ইসলামের বিধিবিধান। পঞ্চম প্রকার হলো স্বভাব চরিত্র সম্পর্কে ইসলামের বিধিবিধান।
এই প্রত্যেক প্রকারের বিধিবিধানেই এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিষয়েই বিস্তারিত আলোচনা সাপেক্ষ। বিস্তারিত আলোচনা ছাড়া, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া না আমরা ঈমান আকীদা বুঝতে পারব। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া না আমরা ইবাদত বন্দেগী বুঝতে পারব। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া লেনদেন ও বোঝা যাবে না, আচার ব্যবহারও বোঝা যাবে না, স্বভাব চরিত্র বোঝা যাবে না। কিন্তু সবগুলি কথা বিস্তারিতভাবে একদিনে আলোচনা করা যায়। এজন্য আজকের মতো আমি শুধু প্রথম প্রকারের বিধিবিধান সম্পর্কে আপনাদের কিছু কথা শোনাই। আমার কথাগুলি বুঝে থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন ইসলামের প্রথম প্রকার বিধিবিধান কোন সম্পর্কে? ঈমান আকীদা। এই ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথাবার্তা আমি আপনাদের আজকের মতো শোনাই। কতগুলি বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করার নাম ঈমান। ইসলামের এমন কিছু বিধান আছে যেগুলি কাজে কর্মে পরিণত করার কিছু নাই, শুধু অন্তরে বিশ্বাস করার নাম। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। নবী রসুলগণ সত্য, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এই সমস্ত বিধান কাজে কর্মে পরিণত করতে হয় না অন্তরে বিশ্বাস করতে হয়? সুতরাং ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এইগুলিকে বিধিবিধান বলা হয়। এগুলিকে ঈমান আকীদা বলা হয়, বিধিবিধান নয়, ঈমান আকীদা। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয় সেগুলির নাম ঈমান আকীদা। ঈমান আকীদা এই দুইটা শব্দ ইসলামী আকীদা বিশ্বাসের বেলায় ব্যবহার হয়। আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কিছু কথা চালু আছে, যেই কথা বিশ্বাস করলে ঈমান ধ্বংস হইয়া যায়, যেই কথা বিশ্বাস করলে আকীদা নষ্ট হইয়া যায়, এমন কিছু কথা ঈমানের নামে, আকীদার নামে আমাদের সমাজে চালু আছে। এর মধ্যে একটা হলো, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে কিছু লোকে একটা মিছিল বাইর করে, শোভাযাত্রা বাইর করে। এই মিছিলে বা শোভাযাত্রায় যত সব আকীদা বিশ্বাস বিরোধী স্লোগান দেওয়া হয়, যত সব ইসলাম বিরোধী স্লোগান দেওয়া হয়, সুন্নি নামের আড়ালে, সুন্নি নামের সাইনবোর্ডের আড়ালে, এর মধ্যে একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের যে মিছিলটা বাইর করা হয়, এই মিছিলে যত ঈমান আকীদা বিরোধী স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা ঈমান আকীদা বিরোধী স্লোগান জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। আমাদের বোঝার ব্যাপার হলো এখানে জিন্দা নবী বলতে কি বোঝা যায়? যদি বলা হয় জিন্দা নবী বলতে বোঝানো হয়েছে যে আমাদের নবী অতীতেও কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, আমাদের নবীর কোনো সময় মরণ নাই, এই যদি হয় জিন্দা নবী কথার অর্থ, তাহলে এটা সরাসরি কুফরি স্লোগান, এটা সরাসরি কোরআন বিরোধী স্লোগান। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ যার মরণ নাই, না মরণশীল, মাইয়িত অর্থ মরণশীল।
পরিষ্কার ভাষায় আল্লাহ কুরআনে আমাদের নবীকে বলেন, নিশ্চয়ই আপনি মরণশীল। কাজেই আপনি যদি বিশ্বাস করেন আমাদের নবীর অতীতেও মরণ ছিল না, ভবিষ্যতেও মরণ নাই, তাহলে কুরআন মানলেন না কুরআন বিরোধী স্লোগান? তাহলে এটা সুন্নি স্লোগান না কুফরি স্লোগান? এই অর্থে যদি এই স্লোগান কেউ মানে, এই অর্থ যদি এই স্লোগান কেউ মেনে নেয়, বিশ্বাস করে, সাথে সাথে কাফের হয়ে যায়। ইমানের লেশ মাত্র থাকবে না, তাহলে সরাসরি কুরআন বিরোধী স্লোগান। আর যদি বলেন যে এখানে জিন্দা নবী বলতে অতীতেও নবীর মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, এই অর্থে জিন্দা নবী বলা হয়নি, বরং জিন্দা নবী বলা হয়েছে সেই অর্থে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, যথারীতি নবীকে রওজা শরীফে দাফন করা হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন জিন্দা নবী দাফন করা হয়েছে না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে? দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। তাহলে জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এই কথাটা পেশ লাগায় অনেকে, ক্লিয়ার করে কয় না। আগে নবী ইন্তেকাল করেন, তারপরে নবীকে দাফন করা হয়, তারপরে নবীকে জিন্দা করা হয়। এই অর্থে যদি কেউ জিন্দা নবী বলে যে নবীর ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু নবীকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন, এই অর্থে যদি জিন্দা নবী বলা হয় তাহলে কথাটা সঠিক। এই অর্থে জিন্দা নবী কইলে কথাটা সঠিক। কিন্তু তখন আগমন কথাটা ভুল। আগমন কথাটা ভুল। কিভাবে আগমন কথাটা ভুল? আল্লাহর রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে তাদের রওজা শরীফে দাফন করার পরে জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকে। তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, তোমাদের কোনো মিছিলে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আপনি বলেন আগমন করেন। আপনার আকীদা সহিহ না গলত? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আকীদা। নবীর কোনোদিন মরণ নাই, এটা ঈমান বিরোধী আকীদা। আর নবীর মরণ হয়ে গেছে, দাফনের পরে নবী জিন্দা হয়েছেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে আগমন করেন, আমাদের মিছিলে আগমন করেন, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আকীদা। অথচ এই মিছিলটা যারা করে এরা সুন্নি নামের দাবি কইরাই করে। এরা নিজেরা সুন্নি বলে দাবি করে। এরার ঈমান আকীদা সুন্নি আকীদা নয়। জিন্দা নবীর প্রথম ব্যাখ্যা মতো এদের আকীদা কুফরি আকীদা। আর নবীর আগমন যে স্লোগান দেয়, এই স্লোগান আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আকীদা। সুতরাং এরা সুন্নি শব্দটা ব্যবহার করে শুধুমাত্র আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। এরা যে কোনো স্লোগানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে চিৎকার দেয়। কেন চিৎকার দেয়? আপনারা যেন বুঝতে না পারেন যে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে স্লোগান দেয়। বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা গল্প বলি। এই গল্পটা হলো একটা সুরের গল্প। সুরের নাম আছিল কাল্লা সুরা। কাল্লা সুরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে, দোকানদার ক্যাশের টাকা গনে। টাকা দেখলে সুরের লোভ লাগেনি, তার সামনের থেকে কেমনে টাকা নিবে একটা বুদ্ধি করিয়া এই কাল্লা সুরা দোকানদার কয়, এই বাজার এদের টাকা গণ, কাল্লা সুরা দেখলে নিয়ে যাবি গাতা। দোকানদার সরল মনে কয় কাল্লা সুরা মানুষের টাকা চুরি করিয়া নেয়, আমার সামান থেকে কেমনে নিবে? কাল্লা সুরা কয়, তুমি বুঝতে চাইলে
আমি তোমাকে বুঝাইতে পারবো তোমার সামান থেকে কাল্লা চূড়া টাকা কেমনে নিবে। তখনও দোকানদার সরল মানে কয় বুঝাওছে দেখি আমার সামনের থেকে কাল্লা চূড়া কেমনে টেহা নিব। যেই দোকানদার এই কথা কইছে সাথে সাথে গিয়ে তার কাছে বইসা পড়ছে, বইসা কয় এইভাবে তোমার কাছে বইব। বইয়া তার সামান থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটও ভরতাছে আর পিটাছে, এইভাবে তোমার টেহা তার পকেটও ভরব। সবগুলি টেহা সবগুলি পকেটও ঢুকাইয়া ওই টেহা রইয়া কয় এইভাবে তোমার টাকাগুলি হের পকেটও লইয়া টেহা রইল। হারইয়াই মারছে দৌড় আর কয় এরপরে এইভাবে দিব দৌড়। পৎকানে দোকানদারের খবর হয়েছে লইয়া গেছে গান। আপনার খবর হয়েছে নি? তাহলে অতলা বলিছি কেন করলো? ওই লোকটাই যেন টের না। শেষ পর্যন্ত যখন দোকানদার টের ভাইল যে কাল্লা চূড়া তো টেহা দিছে গা, তখন চিল্লাচিল্লি শুরু করছে, কাল্লা চূড়া টেহা নিল গা, কাল্লা চূড়া টেহা নিল গা। দোকানদারের চিল্লাচিল্লি শুনিয়া বাজারের মানুষ এই বীর জমছে, আর কাল্লা চূড়া বীরের ভিতরে হয়ে গেছে। বাচ্চে না বিভাগে ভরছে? চুর বাচ্চে না বিভাগে ভরছে? বিভাগে বইয়া হে আকাশ পাটা চিৎকার দিয়া বলতেছে কাল্লা চূড়া টেহা নিয়ে গেল গা, কাল্লা চূড়া টেহা নিয়ে গেল। গল্পটা বুঝে তাকে বলেন কাল্লা চূড়া নিজে কেন কয় কাল্লা চূড়া টেহা নিয়ে গেল গা, যাতে বাজারের মানুষে না বুঝে হেই কাল্লা চূড়া। ঠিক তেমনি ভাবে যারা সুন্নি নয় হেরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কিয়া স্লোগান দেয়, আপনারা যাতে না বুঝেন এরা সুন্নি না। আপনাদেরকে এইভাবে দুঃখা দেওয়ার জন্য সুন্নি নামটা ব্যবহার করে, আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য ব্যবহার করে। এদের অনেকগুলি আকীদা আছে, ঈমান বিরোধী আকীদা, কুফরি আকীদা, অনেকগুলি আকীদা এদের আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আকীদা। এর মধ্যে আজকের মতো এদের দুইটা আকীদার কথা বললাম। জিন্দা নবী বলতে যদি বুঝাও নবীর কোনোদিন মরণ নাই, তাহলে এটা ঈমান বিরোধী আকীদা, এটা কুফরি আকীদা। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই নবীর মরণ আছে। আর যদি বলো যে জিন্দা নবী বলতে দাফন করার পরে নবী জিন্দা করা হয়েছে, এই কথাটা সঠিক, কিন্তু হাদিস শরীফে নবী জিন্দা হইয়া তোমাদের এখানে আগমন করবেন বলে যাননি, বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকবেন। হাদিস বুঝে থাকতে বলুন নবী জিন্দা হইয়া কোথাও আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন। কাজে আগমন শব্দটা এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী শব্দ। কাজেই জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই স্লোগানটা ঈমান বিরোধী স্লোগান, আকীদা বিরোধী স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী স্লোগান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে যে আল্লাহ বলছিলেন আজকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এখানে দ্বীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমেই বলেছি ইসলামের বিধিবিধান কত প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার হইল ঈমান আকীদা। ঈমান আকীদা, বিশুদ্ধ ঈমান আকীদা কোনগুলি, কোন কোন বিষয়ে বিশ্বাস করলে সহি ঈমান হয়, এই কথাটাও পরিষ্কারভাবে আমাদের অনেক মুসলমানের জানা নাই। জানা না থাকার কারণে অনেকের আকীদা অনেক সময় বিনষ্ট হইয়া যায়, ঈমান বিরোধী আকীদা পোষণ করে টের পায়। এই জন্য আমি খুব পরিষ্কারভাবে বলে দেই, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়। কটা কথা বিশ্বাস করলে? 6টা কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। যে 6 কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়, এই 6 কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, রাসূলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। কিন্তু কোরআনের কোন আয়াতে সেই 6 কথা আছে, রাসূলের কোন হাদিসে সেই 6 কথা আছে, এটা কি সাধারণ মুসলমান খুঁজে বের করতে পারবে? পারবে না। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের ওই বিবরণ থেকে 6 কথা উল্লেখ করিয়া এই 6 কথা একটা কলেমার ভিতরে ঢুকাইয়া রাখছেন, যেন সরাসরি যারা কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, যারা কোরআন হাদিস সরাসরি বুঝে না, তারাও যেন 6 কথা বিশ্বাস করে মুসলমান হইতে পারে। এই কলেমাটার নাম হইল
ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ঈমান, এই কলেমার নাম ইমানে মুফাসসাল। এখানে কুরআন হাদিস থেকে চয়ন করে 6 কথা এই কলেমার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, 5 নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম, 5 নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম। বুঝে থাকলে বলুন কত কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়? 6 কথা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদীর বিশ্বাস করলাম, 6 নম্বরে পরকাল বিশ্বাস করলাম। আমি আবার বলবো যেন আপনারা কেউ জীবনে আর কোনোদিন ভুলে না যান, কত কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়। 6 কথা আপনাদের পাওয়ার মতো কোথায় আছে? ইমানে মুফাসসালে আছে। সর্বস্তরের মানুষ 6 কথা ভাবে কোথায়? ইমানে মুফাসসালে। আলেমগণ পাবেন কোরআন হাদিসে, আপনারা কোরআন হাদিসে খুঁজলে পাবেন না। আপনারা যারা আলেম নন আপনারা কোরআন হাদিস খুঁজলে পাবেন না, আপনারা পাবেন ইমানে মুফাসসালের ভিতরে। এই ইমানে মুফাসসালের ভিতরে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্ম হলো আমি 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাত। 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাত। বুঝে থাকলে মনে রাখতে পারলে একটা কথার জবাব দিতে পারবেন, সকলে পারবেন না, যেই পারবেন জবাবটা দিবেন। এই 6 কথার মধ্যে 3 নম্বর কথা কোনটা? তাহলে আমি আবার কই, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম। এবার বলুন তো 6 কথার 3 নম্বর কথা কোনটা? আসমানি কিতাব। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের নাম ছিল জাবুর। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের নাম ছিল তাওরাত। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের নাম ছিল ইনজিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কোরআন। তাহলে যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান, এই 6 কথার কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না সে আর মুমিন মুসলমান থাকে না। কেউ যদি কয় আমি আল্লাহ বিশ্বাস করি না সে আর মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না সে আর মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না সে আর মুসলমান থাকে না। অথবা এমন কথা বলে যে কথা বলার কারণে 6 কথার বিশ্বাস থাকে না, সে আর মুসলমান থাকে না। বুঝে থাকলে বলুন তো কোরআন আসমানি কিতাব কিনা? কোরআনের কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। যেমন দেখেন কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত বাবা নন, বরং তিনি তোমাদের রূহানি বাবা। তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। তাহলে এটা আসমানি কিতাবের কথা নিয়ে আমাদের নবী খাতামুন নাবিয়্যিন।
আসমানি কিতাবের কথা, যেহেতু কোরআনে আছে কোরআন আসমানি কিতাব, তাহলে এটা আসমানি কিতাবের কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবীন, রাসূল তার অর্থ বলেছেন শেষ নবী। রাসূল তার অর্থ বলেছেন শেষ নবী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা কোরআনের কথা কিনা? কোরআনের কথা। কাদিয়ানীরা বিশ্বাস করে না, এই জন্য কাদিয়ানী কাফের। কথা বুঝলেন? বুঝে থাকলে বলতে পারবেন ইমানে মুফাসসালের কত নম্বর কথা বিশ্বাস না করায় কাদিয়ানী কাফের? হ্যাঁ, তাইলে কথা বুঝতে পারছেন। ইমানে মুফাসসালের 3 নম্বর কথা বিশ্বাস না করায় কাদিয়ানী কাফের। কারণ 3 নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। কোরআন হইল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কিতাবের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, আর হাদিস শরীফে রাসূল খাতামান নবিয়্যিনের অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাজেই কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী মানে না, মানে কোরআন মানে না, কাজেই তারা কাফের। আপনারাও যদি কোরআনের কোনো আয়াত এইভাবে না মানেন তাহলে আপনারা কাফের হবেন না, কাফের হতে হবে। তাহলে আপনারা কোনটা অমান্য করেন এটা একটু কই, একটু শুনুন। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতের এই ঘোষণাটা অস্পষ্ট, সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। যারা বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এরা বলে নবী গায়েব জানে, বলে কিনা? এরা বলে নবী গায়েব জানে। সুতরাং এইটাও কুফরি। নবী গায়েব জানে কথা বিশ্বাস করা কুফরি, এটা সুন্নি আকীদা নয়, এটা কুফরি আকীদা। নবী গায়েব জানে কথাটা সুন্নি আকীদা না কুফরি আকীদা? কুফরি আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাব লিখেছেন এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর। ফিকহে আকবরের ব্যাখ্যা গ্রন্থ আছে একটা, নাম শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো যেহেতু আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা বলে নবী গায়েব জানে এরা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না, যাদের ঈমান থাকে না তাদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? সুতরাং নবী গায়েব জানেন এটা ইমানদারি আকীদা না কুফরি আকীদা? নবী গায়েব জানেন এটা ইমানদারি আকীদা না, এটা কুফরি আকীদা। নবীর কোনদিন মরণ নাই, এটা ইমানদারি আকীদা না কুফরি আকীদা? নবী দাফন করার পরে আমাদের অনুষ্ঠানে আমাদের মিছিলে আগমন করেন যে সুন্নি আকীদা না বিদাতি আকীদা? কেমনে বুঝাই? ইসলামের বিধিবিধান 5 প্রকারের, মাত্র প্রথম প্রকারের একটু আভাস দিলাম আপনাদেরকে। সারা রাত বর্ণনা করলেও প্রথম প্রকারের আলোচনা শেষ হবে না। কথা বুঝলেন কিনা দেখুন।
আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। পবিত্র কোরআনের সূরা ইউসুফের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন সলা পরামর্শ করতেছিল, বড় 10 ভাইয়ে সলা পরামর্শ করে ছোট ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল। ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন, ঘটনা ক্ষেত্রে নিজেই থাকতেন, ঘটনা নিজেই জানতেন, যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে আমি কোরআনের আয়াত নাজিল করে আপনাকে বিষয়টা জানাইয়া দিলাম। এই আয়াতে আল্লাহ আমাদের নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন আপনি হাজির নাজির না। এর হলো যদি কয় নবী হাজির নাজির, এটা কি আকীদা? সুতরাং নবীকে চিরঞ্জীব বিশ্বাস করা, কোনোদিন মরণ নাই বিশ্বাস করা একটা কুফরি আকীদা। নবীকে শেষ নবী বিশ্বাস না করা একটা কুফরি আকীদা। নবীকে আলেমুল গায়ব বিশ্বাস করা একটা কুফরি আকীদা। নবীকে হাজির নাজির বিশ্বাস করা সুন্নি আকীদা নয়, ইমানদারি আকীদা নয়, কুফরি আকীদা। সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলাবাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক কে হবে এইটা সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন, লটারির ক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন, যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল কইরা বিষয়টা জানাইয়া দিলাম। আবারও আল্লাহ নবীকে হাজির নাজির বললেন না হাজির নাজির না বললেন? যে নবীকে আল্লাহ বলতেছেন বারবার আপনি হাজির নাজির না, এই নবীরে যদি হাজির নাজির কয়, তাইলে 6 কথার কত নম্বর কথা অমান্য করে? 3 নম্বর কথা অমান্য করে। যেভাবে কাদিয়ানি কাফের, ঠিক তেমনি ভাবে 3 নম্বর কথা যারা যতভাবে অমান্য করবে কাদিয়ানিদের মতো কাফের। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটু অংশ। সেখানে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কথা বুঝে থাকলে মনে রাখলে বলতে পারবেন, এখানে আল্লাহ দ্বীন বলতে কি বুঝাইছিলেন? ইসলামের বিধিবিধান। এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝাইছেন? ইসলামের বিধিবিধান। সর্বমোট কত প্রকার? 5 প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান আকীদা। প্রথম প্রকারের নাম ঈমান আকীদা সম্পর্কে আজকে কিছু আলোচনা হইল। বুঝলেন? আজকে যা কিছু আলোচনা হইল কোন ব্যাপারে? ঈমান আকীদার ব্যাপারে। এই 6 কথা বিশ্বাস করলে ঈমান থাকে, 6 কথার কোনো কথা অমান্য করলে ঈমান চলে যায়, কাফের হইয়া যায়। আর 6 কথারে যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তাইলে এই মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। 6 কথারে যদি মন গড়া ব্যাখ্যা করে, তাহলে সে মুসলমান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট গুমরাহ হইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার হইয়া যায়। কাজেই মুমিন হওয়াও এটা শুধু মুখের দাবির দ্বারা হয় না। 6 কথা বিশ্বাস করলে মুমিন হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই সুন্নি হওয়া যায়। 6 কথাকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। সুন্নি হওয়া এটা কোনো গাছের গুড়া না, ফাইরা খেয়ে লাইলেই সুন্নি হওয়া যায়। এই 6 কথারে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে
সহি ইমানদার, সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে ঈমান আকীদা, সহিহ ঈমান আকীদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।